من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا مولانا صلى الله عليه وعلى آله اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسوله الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযু বিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেছে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই মনিটর চলে নাকি মনিটর এই মনিটর দিলে বন্ধ করো এই দুইটা বন্ধ মনিটর দিলে বন্ধ করো তাহলে সাউন্ড আরো ক্লিয়ার হবে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু রাওয়াহু মুসলিম গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে অনবরত জিকিরের মাজলিস আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন কি দাম নাই মাজলিসে আমি সবসময় জিকিরের মাজলিসে খোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয় জামা কাপড় ময়লা থাকে না পরিষ্কার কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয় কথা বলবেন সবাই জবাব দেবে কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার থাকে না ময়লা থাকে একেবারে পরিষ্কার ধব হবে পরিষ্কার ঠিক না এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার ময়লা ছিল কালি ছিল এখান থেকে যখন বের হয়ে যাবে গুনাহ সব সাফ হয়ে যাবে
এরপর সুবহানাল্লাহ বলতেছে, এরপরে সুবহানাল্লাহ বলতেছে, লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। কলবকে পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলার জিকির। এরপর সুবহানাল্লাহ পড়বেন, না অবস্থা পরিষ্কার হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ, 1000 গুনাহ ভরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ময়লা পাত্রের মধ্যে যখন স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানি ঢুকাতে থাকবেন, একসময় দেখবেন ময়লা বলতে কিছু নেই, সবই পরিষ্কার। ঠিক কলবের মধ্যে যত নেক ঢুকাতে থাকবেন, একসময় দেখবেন গুনাহ বলতে কিচ্ছু নেই, সবই নেক। ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহকে একেবারে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। কি কথা ঠিক না? দেখেন, আসলে আমাদের ছোট্ট ছোট্ট অনেক আমল সম্পর্কে জানাই নাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শেষ রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে খুবই প্রিয়। আরে ভাই, আল্লাহর সিফাত আবার আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কার সিফাত? আল্লাহ। তার সিফাত, তার গুণ আবার তার কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে? আল্লাহ। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণ সে ব্যক্তি বেশি করে। কি কথা ঠিক না? তাই যারা মাওলাকে বেশি মোহাব্বত করে তারা দুনিয়া স্মরণ বেশি করে, ঠিক আছে না? দোকানে স্মরণ বেশি করে। যারা মাওলাকে মোহাব্বত করে তারা কার স্মরণ বেশি করে? আল্লাহ স্মরণ বেশি করে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে একটা রওয়ায়াত আসছে, আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুবই সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই নাকি ভাই? আপনাদের ধারণা কি ইসলামের সব দিক সম্পর্কে বয়ান করা সম্ভব? কোনো এক বিষয় সম্পর্কে বয়ান করা সম্ভব না। কোনো এক বিষয় সম্পর্কে স্বল্প টাইমে বয়ান করা সম্ভব। তবে এখানে উৎসাহিত করব, একটু বনাঙ্গিফতা করব, একটু নাড়াচাড়া দেবো। ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে একটু ঘষণ মাজন এরকম করা উচিত, এরকম করা উচিত না। একটু স্মরণ করিয়ে দেব। এছাড়া ইসলামের সব সাইড সম্পর্কে বয়ান করার সম্ভাবনাও রাখে না, আর সেই যোগ্যতা আমি রাখি না, দুইটারই অভাব। দেখেন, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখানে আমরা হরেক ডিজাইনের, হরেক রকমের, হরেক ধরনের লোক অবস্থান করতেছে এই মাজলিসে। এই যে দেখেন না, কেউ সুন্দর, কেউ কালো, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কেউ আখিরাতের শিক্ষায় শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখী, কেউ দুঃখী। আসি কি নাই ভাই? বিভিন্ন দলে বিভক্ত অনেক লোক এখানে আমরা আসি। যেরকম রেজাল্টের আগে সমস্ত ছাত্ররা একই সাথে খেলাধুলা করে, একই মাঠে খেলাধুলা করে, একই রাস্তায় হাঁটা চলা করে, একই সাথে গল্প গুজব করে রেজাল্টের আগে। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ কয়টা হয় ভাই? দুইটা হয়। জোরে বলেন। এক দল পাস আর এক দল। হ্যাঁ, পরীক্ষার আগে, রেজাল্টের আগে সবাই
পরীক্ষার পরে গ্রুপ দুইটা, একদল সবাই বলেন একদল আর একদল ফেল। ঠিক মৃত্যুর আগে আমরা সবাই সমান, এই সব কি একই মজলিসে বয়ান শুনতেছি, একই ঘরে বসবাস করতেছি, একই রাস্তায় চলাফেরা করতেছি, একই মার্কেটে ব্যবসা বাণিজ্য করতেছি, একই বিছানায় শুইতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ। আমার হাতের দিকে দেখেন কয়টা না ভাই? একদল পাশ জান্নাতি আর একদল ফেল জাহান্নামী। বড়লোক নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, বংশীয় নন বংশীয় সব শেষ। গ্রুপ জোরে বলেন, বিরোধী দল সরকারি দল সব শেষ। ভাই মাইকে যেন গাঞ্জাম না করে খুব খেয়াল দিয়েন, মাইক কমায়া দেন, একটু সাউন্ড বক্স কমায়া দেন, ব্যাড সাউন্ড না হয়। গ্রুপ কয়টা বলছিলাম না রে? জোরে বলেন একটা। একদল পাশ আর একদল পাশ আর একদল। আচ্ছা বলেন তো 5 গ্রুপ কি সবাই একই মানের না মানের মধ্যে পার্থক্য আছে? গোল্ডেন এ প্লাস এ মাইনাস বি সি আছে কি নাই? সব পাশ, কিন্তু সবাই মান, কথা বলেন না কেন? সবাই পাশ কিন্তু মান ঠিক। জান্নাতি গ্রুপের সবাই জান্নাতি, কিন্তু সবার কোয়ালিটি মান কিন্তু এক না। এখানে বিশাল পার্থক্য আমাদের মধ্যে আছে। অনেকেই বলেন হুজুর এত লাগে এত লাগে এত লাগে এত লাগে। হ্যাঁ এত লাগে, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এত লাগে, আর যারা ভালো রেজাল্ট করতে চাও না তাদের জন্য এত লাগে না। যারা খারাপ রেজাল্ট করতে চাও তোমার 33 পেলে যথেষ্ট, কিন্তু গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও তাহলে তোমাকে অনেক অনেক বেশি নাম্বার পেতে হবে। নাকি ভুল বললাম? হ্যাঁ দেখেন কোয়ালিটি বললাম না, অনেক গোল্ডেন এ মাইনাস প্লাস হাবি জাবি কত আছে কি নাই? এরকম যেরকম 5 গ্রুপের মধ্যে বহুত কোয়ালিটি আছে। যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর যে ব্যক্তি 33 পেয়ে পাস করছে, দুইজনের চাকরি মান এক, বেতন এক, বাংলুর এক, সম্মান এক, ইজ্জত। এই ছিলেন যে এক ক্লাসে, একই ক্লাসের ছাত্র, একই বছরে পরীক্ষা দিয়েছেন। যেরকম মনে রাখতে হবে, যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর 33 পেয়ে যে পাস করছে, ওই 33 ওয়ালা ওই গোল্ডেন এ প্লাস ওয়ালার পিওন হবে যদি এক ক্লাসে। ওর যে সম্মানে ধারে কাছেও যেতে পারবে না। এই যে শোনেন না 8টা জান্নাত, 8টা জান্নাত সম্পর্কে জানেন কি? আমরা অনেকেই জানি না, সমস্যা এখানে। 8টা জান্নাত হলো 8টা কোয়ালিটি। 8টা জান্নাত মানে 8টা কোয়ালিটি, 8টা তফকা, 8টা ইজ্জত, 8টা সম্মান। আপনি কি জানেন এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির ব্যবধান কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হলো এই জমিন থেকে আসমান যত পার্থক্য, এরকম পার্থক্য হয়ে যাবে। এখন হুডু লাড্ডু গুড্ডু পাইয়া পাস করতে চান না ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে চান? এই ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা পাইতে চান তাদের সাথে সবাই কিন্তু মিলবে না, ভেজাল এখানে। দেখবেন যেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় ওইটা রুম দরজা বন্ধ করে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে। এটা এটা আসতে পারে, আবার দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট করলে এটাও আসতে পারে, না এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বই সব শেষ। আর যেটা লাড্ডু গুড্ডু কোনো রকম পাস, আর বেটা 5টা পড়ছি আসবেই, আর থো বাটা ভাবের মধ্যেই বোঝা যায় এটা লাড্ডু গুড্ডু। আর যে ব্যক্তি ভালো রেজাল্ট করবে দেখেন উল্টা, খালি উল্টা, না এইটাও এইটাও এরপর অস্থির, এরপর অস্থির, এরপর অস্থির। নবীরা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই জন্য নবীরা সবসময় অস্থির থাকতেন, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ। ফরজ পড়তেন, নফল পড়তেন, জিকির করতেন, এরপরও আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন অবস্থা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আবার ইস্তেগফার করবেন কি? নবী আবার কিসের ইস্তেগফার করবেন? আরো ভালো রেজাল্ট করতে চান, আরো ভালো রেজাল্ট করতে চান, মনে হয় যেন গুনাহ হয়ে গেছে, মনে হয় যেন ঠিক মতো হয় নাই,
এর জন্য দেখবেন যারা ভালো মতো মেহমানদারি করায়, মেহমানকে হরেক ডিজাইনের খাওয়াবার পরে বলে, ভাই মনে হয় যেইভাবে করার কথা ছিল সেইভাবে পারি নাই, বুঝাতে পারি নাই। আমাদের সাথে সমস্যাটা কি জানেন? হুজুর এত লাগে, এত লাগে। কাদের জন্য লাগে? যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য লাগে। আর যারা তোমরা লাট্টু কুট্টু হইতে চাও, ও পিওন হইতে চাও, তাদের জন্য এত কিছু লাগে না। এসকাল চলিয়ে গেছে না সব। দেখবেন আমার যুবক বাবারা একটু দাড়ির কথা, টুপির কথা, লম্বা জামার কথা, জিকিরা শুনতেই চায় না। ওরাও মডারেট ইসলাম চায়। কি ইসলাম চায় ভাই? মডার্ন ইসলাম করার ক্ষমতা আমাদের নেই, ফাউ পেলে লাভ নেই কোনো। ইসলামকে মোটিভেশন করার ক্ষমতা গোটা দুনিয়ার কেউ নাই। কেউ যদি বলে ইসলামকে মডারেট করবেন, মোটিভেশন করবেন, মনে করেন আপনি শিরক করছেন, আপনি বেঈমানি করতেছেন। ওলামায়ে কেরাম কি বলে? ইসলামকে মোটিভেশন করার কোনো সুযোগ কি আছে? আপনি আমল করলে করেন, না করলে না করেন, কিন্তু মোটিভেশন করার কোনো ক্ষমতা নাই। বুঝাতে পারি না। আপনি পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, করলে করলেন, না করলে না করলেন। মোটিভেশন করার কিছু নেই। মডারেট বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আপনি মডার্ন হন, কিন্তু ইসলাম কিন্তু সেই আগের যুগের। মডার্ন আমি, ইসলাম মডার্ন না। কথাটা বুঝেন নাই অনেকে, কিছু লোকে বোঝেন নাই তা না, সবাই বুঝি নেই। দেখেন একটা কথা বলি, ইসলামের মধ্যে টুপি আছে, আপনার রাখলে রাখেন, না রাখলে না রাখেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে দাড়ি আছে, রাখলে রাখেন, না রাখলে না রাখেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে পোশাক আছে, লেবাস আছে, পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন, এটা আপনার ব্যাপার। ইসলামের মধ্যে পর্দা আছে, পর্দা ফরজ। গোটা দুনিয়া সমস্ত ওলামায়ে কেরাম যদি বেপর্দা হয়, তারপর পর্দা ফরজ। আপনি মানলে না মানলেন, না মানলে এটা আপনার ব্যাপার। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বুঝবেন। পর্দা কি ভাই? জোরে বলেন। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, সম্পূর্ণ আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আপনি এই কথা বলবেন না, হুজুর এই জমানা এত পর্দা, এই টানটুন দেওয়া যাবে না। এই টানটুন ইসলামের মধ্যে নাই, এটা দিতে পারবেন না। যদি টানতে যান হয়তো বেঈমান হয়ে যাবেন, মুনাফিক হয়ে যাবেন। টানটুন দিতে যান না, খবরদার। ইসলামের মধ্যে সুদ হারাম, জমনের হারাম হারাম, সুদের 70টা গুনাহ। এর মধ্যে একটা শেষটা হলে নিজের মাকে বিবাহ করা। আল্লাহ মাফ করে দেন। এখন যদি বলুন যে আধুনিক যুগে চলতে গেলে তো কিছুটা সুদ খেতেই হয়, এই সমস্ত খেতে হয়, ইসলামের মধ্যে নাই। তুমি খাও, এটা তোমার ব্যাপার, কিন্তু ইসলাম এটাকে অনুমতি দেয় নাই। নাকি ভুল বললাম ভাই? ইসলাম মিথ্যা, মিথ্যা বলা হারাম। এখন যদি বলে আধুনিক যুগে কিছু মিথ্যা বলতে হয়, এটা তোমার ব্যাপার। ইসলাম মিথ্যাকে হারাম বলছে, অবশ্যই হারাম। ধোঁকাবাজি সম্পূর্ণ হারাম, গিবত শেখা সম্পূর্ণ হারাম, 2 নম্বর মালকে 1 নম্বর বলা সম্পূর্ণ হারাম। এখন যদি বলে ব্যবসার খাতিরে এটা করবো, এটা ইসলামের মধ্যে জায়েজ নেই। অন্যকে কষ্ট দেওয়া হারাম। আচ্ছা বলেন তো, পেঁয়াজ খাওয়া কি হারাম? পেঁয়াজ খাওয়া কি মাকরু? পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে মাকরু হবে কেন? বলেন তো, বলেন তো। গন্ধ আসলে কি হবে? মানুষের কষ্ট হবে। খুব ভালো মতো বুঝেন, ইসলাম কত সূক্ষ্ম বিষয় আলোচনা করে। মহাজ পেঁয়াজ খাওয়া হারাম না। যদি তুমি হালাল জিনিস খাওয়ার মাধ্যমে অন্যকে কষ্ট দাও, এটা ইসলাম জায়েজ রাখে নাই। কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থানে কষ্ট দেওয়া যাবে না, কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, তোমার আচরণ দিয়ে কষ্ট দেওয়া যাবে। ইসলাম জানো ইসলাম কত সুন্দর, ইসলাম কত মজা। ইসলাম বলছে তোমার স্ত্রী যেন কারোর সাথে ফাইজলামি না করে, কথাবার্তা এত বেশি না কয়। যদি কইতে চাও অন্যের কথা অনুযায়ী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, সতর্ক। তোমার স্ত্রীকে আর একজন আর জাহান্নামের মধ্যে ঠেলে দাও কেন? তুমিও আর এক মহিলার সাথে কথাবার্তা বলতে গিয়ে তুমি আবার আসক্ত না হয়ে যাও, তোমার নিজেকে সেভ করতে পারবে না। তুমি যত বড়ই যা বলো না কেন, সেভ করতে পারবে না তো। ইসলাম সব জায়গায় একটা পজেশন
একটা দূরত্ব পয়দা করছে। তুমি এই পজিশনে থাকো, এর বাইরে যাও না, তুমি এই দূরত্বে থাকো, এর ভিতরে ঢুকিও না। এখন যদি কেউ মডারেট করতে চান, মোটিভেশন করতে চান, কীভাবে করবেন আমাকে বলেন তো? মডারেট করিয়েন না, মোটিভেশন করিয়েন না, বরং কি বলেন, হুজুর টুপি রাখা দরকার কিন্তু আমি নফসের সাথে পারছি না, দোয়া করেন যেন পারি। এই কথা বলিয়েন না যে হুজুর আমি টুপি রাখি না, ফতুয়া দিয়ে দেন টুপি লাগে না। দাড়ি ইসলামে তো ওয়াজিব। এখন আপনি এই কথা বলিয়েন না হুজুর এই জমানায় একটু ছাড় দেন না, আপনি এই কথা বলেন হুজুর দাড়ি রাখা তো ওয়াজিব, সাবাতাবে সুন্নাহ, কিন্তু পারতেছি না নফসের সাথে, হুজুর দোয়া করেন যেন আমার নফসটাকে দমন করিয়া আমি দাড়ি রাখতে পারি। এই ফতুয়া নিতে যাইয়েন না আমার থেকে হুজুর দল বল করি। এখন একটু রাজনীতি ফাজনীতি করতে গেলে দাড়ি টাড়ি একটু সাটা মাটা না হলে, একটু টুপি টাপি না ছাটলে, প্যান্ট শার্ট না পরলে তো চলা যায় না। এই ফতুয়া নিতে যাইয়েন না। কথাটা বুঝতে পারি না। সেদিনকে সমন্বয় করে আসছে, অনেকে আসছিল আমাদের অফিসে, তো ওরা এরকম কিছু আলোচনা করতেছে। একজন বলতেছে তুমি টুপি মাথায় দিয়ে আসলে না কেন? তাই আমি বললাম এখন লাগবে না। বলে হুজুর অনেকদিন পর বুঝছেন। উনি বুঝাইতে চায় যে টুপি যে মাঝে মাঝে দরকার নাই, এইটা অনেকদিন পরে বুঝছেন। আমি বললাম তুমি ভুল বুঝছো, তোমাদের মধ্যে আমাদের সমস্যাটা কি শোনো, তোমরা টুপি পরো না, তোমরা আমাদের কাছে ফতুয়া চাও, হুজুর ফতুয়া দিয়ে না টুপি লাগে না। কিন্তু আমরা বলতে চাই এইটা যে তোমার এখন পর্যন্ত টুপি পরার মেজাজ পয়দা হয় নাই। এখন যদি বলি জোর করিয়া টুপি পড়তে হবে, তুমি আমার কাছে আসবা না, আর আমার কাছে না আসলে তুমি হেদায়েতের বাণীও শুনতে পারবা না। এর জন্য বলছি, তার মানে এই নয় আমি ফতুয়া থেকে দূরে চলে গেছি, আমি আমার স্থানে ঠিক আছি। কিন্তু খোলা গরম হওয়ার আগে যদি আমি ডিম দেই, তা ডিম ভাজা হবে না, পচিয়া যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক তোমার মন তৈয়ার হওয়ার আগে যদি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দেই, তখন তুমি সেটা গ্রহণ করতে পারবে না, বরং আমার থেকে চলিয়া যাবে। তা আমার কাছে না আসলে গ্রাম পাবা কোথায়? কথা বলছেন না কেন? এই যে ছাত্ররা এখানে টুপি ছাড়া আসছে, কোনোদিন কোনো বয়ান শুনছেন যে টুপি পরে আসো নাই কেন? কথা বলেন। বরং আমার সামনে যদি কেউ এই কথা বলে যুবক টুপি পরে আসো, আমি ব্যাকুব কোথাকার, তুমি ওকে টুপি পরতে বললা কেন? কেউ যদি আমার সামনে বলে দেখা করার সময় হুজুর দাড়িটা রেখে দেন, আমি কি এতক্ষণ দাড়ি বয়ান করছি, তুমি এখানে করলা কেন? কথাটা বুঝাতে পারিনি। ও লজ্জা পেতে পারে, ওর কাছে খারাপ লাগতে পারে। আগে ছাত্র টেবিলে বসতে দাও, তারপরে পড়াও। তুমি আগেই যদি লাঠি একটা উঠায় রাখো, তাহলে ছাত্র কোনো তোমার কাছেও আসবে না, শিখাতেও পারবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কিন্তু আমাদের সমস্যা কি, এখন যদি কোনো ছাত্র বলে হুজুর আমি দাড়ি ছাঁটি কাটি, আপনি ফতুয়া দিয়ে দেন যে দাড়ি ছাঁটা কাটা কোনো ব্যাপার না। হুজুর আমি প্যান্ট শার্ট পরি, সুন্নতি জামা পড়তে ভালো হয় না, আপনি ফতুয়া দিয়ে দেন। এই ফতুয়া নিতে চাও না, বরং তুমি এইভাবে বলো হুজুর এখনো পারতেছি না, দোয়া করেন যেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে। আর কোনো ইশকাল আছে? আর কোনো মতানৈক্য নেই, সব মতানৈক্য শেষ। একজন উস্তাদের কাজটা কি? ছাত্র কি 33 মার্ক না 90, 100 পার? কেন উস্তাদ যদি আগেই বলে তোর এত মার্কসের দরকার নেই, এত মার্কসের দরকার নেই, এত মার্কসের দরকার নেই, বলেন তো ছাত্রের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আগেই যদি বলে এত লাগবে না, এত লাগবে না, এত লাগবে না, এত লাগবে না, তখন ছাত্রের অবস্থাটা কি হবে বলেন? আগেই যদি বলে এইটা লাগবে না, সেইটা লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না, জান্নাত তোমার বাবার দাদার যায় পীরের লিখে দিলে জান্নাত পাওয়া যাবে। আজকাল হুজুর ভালো এমনি নাসুন্না বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি, এখন সবই তো করে ভালো। বরং তুমি বলো খবরদার পরীক্ষা অনেক কঠিন, মারাত্মক অবস্থা। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতগুলি শোনাও যে এক জাররা পরিমাণ ন্যাক করো তাও দেখতে পারবা, আর এক জাররা পরিমাণ গুনাহ থাকলেও সেইটাও দেখতে পারবা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যদি একটু নেকের পাল্লা ওজন হয়ে যায় জান্নাতের ফয়সালা, একটু যদি গুনার পাল্লা ওজন হয়ে যায় জাহান্নামের ফয়সালা। কি ভাবতেছেন কি? হ্যাঁ, বর্তমান জমানায় মাদ্রাসার ছেলেরা আমলি বয়ান শুনতে চায় না।
আমুলি বয়ান শুনতে বলে ফিসেব আমুলি বয়ান টান এগুলো লাগে টাগে নাকি। এখন আমাদের মাদ্রাসার ছাত্ররা ফাঁসে হয়ে যেতেছে, আমাদের মাদ্রাসার ছেলেরা দুষ্ট হয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। কেন আমরাও যেহেতু নষ্ট হয়ে যাইতেছি, আমার ছাত্ররা নষ্ট হয়ে যাইতেছে। কথাটা বুঝাতে পারি। সতর্ক থাকেন। গ্রুপ কয়টা ভাই বুঝলে গেছেন এতক্ষণ বয়ানের পরে? কয়টা? একদল জান্নাতি আর একদল। এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে যদি চান তাহলে আমল করতে থাকেন। وعن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي شيئا أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল হাদিসে কুরসির মধ্যে ফরমান মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলির সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। ওমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাস্তু আলাইহি, আমি বান্দার উপরে যেই সমস্ত ফরজ আহকামাতগুলি ফরজ করছি শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা উহিব্বাহু, যখন বান্দা নফল ইবাদত করতে থাকে তখন আমি বান্দাকে মোহাব্বত করা শুরু করি। যখন বান্দাকে মোহাব্বত করা শুরু করি তখন অবস্থা কি হয়ে যায়? আমি বান্দার চক্ষু হয়ে যায় যা দিয়ে বান্দা দেখে, আমি বান্দার লেসান হয়ে যায় বান্দা যা দিয়ে কথা বলে, আমি বান্দার কান হয়ে যায় যা দিয়ে বান্দা শোনে, আমি বান্দার হাত হয়ে যায় যা দিয়ে বান্দা ধরে, আমি বান্দার পা হয়ে যায় যা দিয়ে বান্দা চলে। বান্দা যখন আমার কাছে চায় আমি তখন তাকে দিয়া দেই। ওয়া ইন সাআলা লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বান্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন তাকে আশ্রয় দিয়ে দিই। আচ্ছা, আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার জন্য কি লাগবে ভাই? জোরে বলেন। যারা নফলকে মানে না মাওলার মহাব্বত পাবে না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, নফল ব্যতীত আল্লাহ পাকের মহাব্বত অর্জন করা যাবে না। উদাহরণস্বরূপ নফল মানে কি? অতিরিক্ত। জোরে বলেন। নফল মানে কি? আচ্ছা বলেন তো, একটা দামি শোরুমের মধ্যে দামি একটা জামা ঝুলানো আছে, কিন্তু জামাটা ইস্তারি করা না, ইস্তারি করা না, জামাটা আয়রন করা না। আচ্ছা বলেন তো এই জামাটার কি দাম হবে? কারণ ফরজের কমতি আছে। জামার কি হাতা নাই? অন্য সব কিছু নাই? নাই কি? জোরে বলেন। কি নাই? আয়রন করা। আয়রন করা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? এটা কি? নফল, মুস্তাহাব। তো দাম হবে না কেন? ভালো মতো বোঝার চেষ্টা করেন। মার্সিডিজ গাড়ি, BMW গাড়ি শোরুমের মধ্যে আছে, চাকা টাকা ইঞ্জিন সব কিছু ঠিক করে, রং নাই। কি নাই? দাম খুব বাড়বে না? গাড়ি চালার জন্য রং ফরজ, ওয়াজিব? শুধু তো রং নাই, রঙের তো কোনো দরকার নেই গাড়ি চলার জন্য, তাহলে দাম হবে না কেন? আমাকে বলেন তো। বুঝেন নাই নফল কি জিনিস? বিয়া খুব বুঝতে হবে। ফরজের দ্বারা গাড়ির দাম বাড়ে নাই, ওয়াজিবের দ্বারা মূল্যায়ন হয় নাই। যখন নফল নামীয় রং লাগাইয়া দাও তখন গাড়ির দাম বেড়ে গেছে। এরপরে রং লাগাইছেন সাকটা মাকটা, রং খুব ক্লিয়ার না, তাতেও দাম বাড়বে না। কিন্তু যখন মুস্তাহাসান অতিরিক্ত করবেন, টলতে টলতে ঘষতে ঘষতে চকচক করতেছে, তত দামও। বুঝাতে পারিনি। দেখেন
আপনি স্ত্রীর জন্য সব কিছু কিনিয়ে নিয়ে গেছেন, বড় বড় মাছ, তরকারি সব কিছু নিয়ে গেছেন, কিন্তু সাথে 2 টাকার বাদামও নিয়ে গেছেন। কয় টাকার বাদাম? বলেন তো স্ত্রী কিসে বেশি খরচ, এই বেশি খুশি? এই 10,000 টাকার মাছ, এই যে 15,000 টাকার এই সদায় 2 টাকার বাদামে খুশি হওয়ার কারণটা কি বোঝাতে পারি নাই। দেখো, মাছের মধ্যে সব কিছুর মধ্যে সবার শেরকাত আছে, শরিকানা আছে, কিন্তু বাদামের মধ্যে কাউ শেরকাত নাই, শরিকানা, এটা শুধু আমার জন্য। তুই ফরজ নামাজ পড়ো কেন? না পড়লে গুতাস, কথা বলেন না কেন? কিন্তু 2 টাকা নফল পড়লা কেন? কথা বলেন না কেন? এখানে গুতা নাই, জাহান্নাম নাই। এটা মাওলার মোহাব্বত, এইটা মাওলার মোহাব্বত, এটা মাওলার ভালোবাসা, এইটা মাওলার ভালোবাসা। এই যারা তারাবি নিয়ে ইখতিলাফ করে, 20 রেকাত না 8 রেকাত না অমুক রেকাত তমুক রেকাত, এত সুন্নাত লাগে কিনা, এত নফল লাগে কিনা, একটার সাথে মাওলার প্রেম নাই, ভালোবাসা নাই। ভালোবাসার তাকাজা হলো অতিরিক্ত জিনিস করা, অতিরিক্ত যেখানে থাকবে না সেখানে মোহাব্বতের প্রমাণ হবে, এটা নিয়ম, এইটাই নিয়ম। অতিরিক্ত ছাড়া মোহাব্বত প্রকাশিত হয় না। এর জন্য যারা খারে ফরজ 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 নিয়ে আসেন, আমি মনে করি তারা মাওলার ভালোবাসা বুঝেন নাই, মাওলার মোহাব্বত বুঝেন নাই। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলার মোহাব্বত করতে গেলে নফল ইবাদত বেশি করতে হবে, নফল নামাজ, নফল তেলাওয়াত, নফল জিকির আজকার, নফল কাজ যত বেশি বাড়াবেন তত মাওলার মোহাব্বত নৈকট্য লাভ করতে পারবেন। আর যখন মাওলার নৈকট্য লাভ করবে, মাওলার ভালোবাসা অন্তরের মধ্যে চলে আসবে। মোহাব্বতের তাসিরটা কি? মোহাব্বত কাকে বলা হয়? যার মধ্যে মোহাব্বত চলে আসে, প্রেমাস পথ ব্যতীত তার আর কোনো খেয়াল থাকে না, কোনো ধ্যান থাকে না। সারাদিন নজরের মধ্যে তারও প্রেমাস পথ, তার যে ভালোবাসার লোক, শয়নে স্বপনে উঠতে বসতে যখন যখন যেখানে থাকে না কেন, কখনোই তার প্রেমাস্পদকে সে ভুলে না। ঠিক যারা মাওলাকে মোহাব্বত করে, মাওলাকে ভালোবাসে, উঠতে চলতে হাঁটতে চলতে সব সময় মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলায় যাতে বেজার আমিও তাতে বেজার, আমার মাওলায় যাতে খুশি আমিও তাতে খুশি। এর জন্য দেখবেন আল্লাহ ওয়ালাদের সব সময় খেয়াল, হার ওয়ারাকে দফতরিস মারিফাতে কিরদেগার। একজন আল্লাহওয়ালা এই রিক্সার মধ্যে যখন থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন প্লেনের মধ্যে থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন 1000 কোটি টাকার বাড়ির মধ্যেও থাকে তখন আমার মাওলাকে ভুলে না। একজন আল্লাহওয়ালা যখন সুফরির মধ্যে থাকে তখন আমার মাওলাকে ভুলে না। শান্তিতেও ভুলে না, অশান্তিতেও ভুলে না, সুখেও ভুলে না, দুঃখেও ভুলে না, সব সময় তার খেয়ালের মধ্যে থাকে আমার মাওলা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তার চেহারা ঘুরায় সেই দিকে আমার মাওলা, সেই দিকে আমার মাওলা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কাজ বেশি করছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত সুদ, কত ঘুষ, কত খুন, কত জুলুম, কত অত্যাচার, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছি তওবা করতে পারলাম কি পারলাম না? আবার তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে নাই? যদি আমার মাওলায় মাফ নাই করে আমার উপায়টা কি হবে? আমার মৌয়াতে উপায় কি হবে? আমার কবরে উপায় কি হবে? আমার কিয়ামতের ময়দানে কি উপায় হবে? পুলসরাতের অবস্থাটা কি হবে? এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কি তোমরা জানো না?
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পবিত্র জবান মুবারকাত বারবার জান্নাতে সুসংবাদ পাইছেন, আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইল ওমর নবী হইয়া যাইত, যার অনুকূলে কোরআনের অনেক আয়াত নাযিল হয়ে গেছে। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যে দ্বিতীয় স্থান অধিকার করছে, নবী বলছেন ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সাথীরা প্রশ্ন করে, হযরত আপনার গালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হ্যাঁ আমার সাথীরা, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে প্রশ্ন করবে ওমর আমার কাছে কি নিয়ে আসছো, তখন দেখছি আমার নামাজের মধ্যে ভেজাল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আল্লাহর কাছে পেশ করবে এমন কোনো ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে মাওলার কাছে, বলবো মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, শুধু তোমার কাছে তোমার ডরে তোমার ভয়ে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। অথচ তোমার আমার এত গুনাহ, তুমি দেখো চোখের কত গুনাহ, তুমি খেয়াল করিয়া দেখো কানের কত গুনাহ, জবানের কত গুনাহ, তুমি এখন হিসাব লাগায় দেখো হাতের কত গুনাহ, তুমি এখন খেয়াল করিয়া দেখো পায়ের কত গুনাহ। কত নামাজ কাজা করছি, হয়তো আজকেও নামাজ কাজা হয়ে গেছে, আজকেও কত মিথ্যা কথা বলছি, আজকেও দুনিয়াও কত বেপরদা চলছি, আজকে দিনেও কত হারাম কবিরা গুনাহ করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও বাবারে, তুমি কেন কেন খেয়াল করো না? আল্লাহ, জজ সাহেব জামিন দেওয়ার আগে আসামির হুঁশ থাকে না, অথচ সাধারণ কেস উকিল বসে কোনো ভয় নাই, সাথীরা বসে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এরপরও জামিন পাওয়ার আগ পর্যন্ত আসামির হুঁশ থাকে না। অথচ আহকামুল হাকিম রব্বুল আলামিন যিনি বিচারক, তার সামনে আমাদেরকে হাজির হইতে হবে। আহকামুল হাকিম রব্বুল আলামিন আমাদেরকে বিচার করবেন, সেই ফয়সালা হওয়ার আগে তুমি আমি কিভাবে নিরাপদ হয়ে যাই? আল্লাহ, এই জন্য দেখো না, এই নবীরা কত কান্নাকাটি করতেন, কত ইবাদত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের দাঁড়ায় থাকতে হাত্তা তারেমা কদমাহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাও মোবারক রসে ফুলিয়া যাইত। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যেই নবীর আগিলা পিছলা সব মাপ, সেই নবী যদি নামাজের দাঁড়ায় থাকতে থাকতে পা মোবারক ফুলিয়া যাইতে পারে, তুমি আমি কেন ইবাদত করি না? নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমনভাবে কানতেন, ওয়ালি জাউফি আজিজু কাজিজিল মিরজাল মিন আল বুকা, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে পানির মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, তার কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বার তোমার আমার চোখে কেন পানি নাই? তোমার সাথে আল্লাহর সাথে চুক্তি হয়েছে, তুমি যা করবা সব মাফ। তোমার সাথে আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেছে, তুমি যা করবা তাই মাফ। আল্লাহ বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। খুব ভালো মতো বুঝো, যে আশা রাখবা সেরকম ভয় রাখিও। যদি তওবা করিয়া মাফ করাইয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি মাফ করে কিয়ামতের ময়দানে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারে 50,000 বছর মধ্যে আর পানি পিয়াসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া,
সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির কাছে প্রশ্ন করো, আমি দুনিয়ার মধ্যে তাদের কাছে যে ওয়াদা করছিলাম তোমাদেরকে জান্নাত দেব, জান্নাত এই নিয়ামত এইটা থাকবে সেইটা থাকবে, সেই ওয়াদা আমি পালন করছি নাকি? তখন জান্নাতের বলো, মাওলা হে তুমি যে ওয়াদা করছো তার সে কোটি 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 গুণ বেশি নিয়ামত আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আমার মাওলা পাক বলে, ফেরেশতারা আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবেন, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৪০,০০০ বছর, কোন রওয়ায়াতের মধ্যে আসে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি এক নজর দেখার তৌফিক দিয়ে দিও। বাবার আমার মাওলার দিদার কি যে মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। কিন্তু আমার বিনমাজি বাবারা ও আমার বেপরদা মা বোনেরা, ও দুনিয়াদার বাবারা, দুনিয়াদার মা বোনেরা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। আল্লাহ না করুক তওবা না করিয়া যদি মাওলার কবরে যাও, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছোটে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে হুফরাতুম মিন হুফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ মুসলমান বাবারা, ও আমার মোমেন বাবারা, পর্দানা মা বোনেরা, আসলে কবরের বয়ান শুনলে তোমার আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। তিনি কবরের বয়ান শুরু করছেন। যখনই কবরের বয়ান শুরু করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান। সাহাবাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এমন এত চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, রাবি বলেন চিল্লির কারণে, কান্নাকাটির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বয়ান করতেছিলেন সেই বয়ান আমি শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ করলেন, কান্নাকাটি শেষ হয়ে গেল, আমি কাছে একজনকে প্রশ্ন করলাম, ভাই নবী এমন কি বয়ান করছেন যে এই বয়ানের কারণে মজলিসের অবস্থা এরকম হয়ে গেছে? তখন ওই ব্যক্তি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এই বয়ান করছেন, অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লি শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। অথচ তুমি আমি এত কবরের বয়ান শুনি, তোমার আমার চামড়াও কম্পন হয় না।
তোমার আমার গার পশম একটু নড়াচড়া করে না, চোখের পানিও ঝরে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কসওয়া। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলব পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বললেন, পাথর কেন কান্নাকাটি করো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাথর এবং মানুষ দিয়া জাহান্নামকে জানাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, ও মুসা, তুমি পাথরকে জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন করে, পাথর তুই আমার কথা বিশ্বাস করে না, মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করিয়ে বিশ্বাস করছি, তাহলে আমারও কেন কান্দো? তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনার লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, নবী মুসা ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না, আমি কাঁদতেই থাকবো। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি বের করবে, ওই চক্ষুকে আমার মাওলা জাহান্নামের আগুন থেকে হারাম করিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়ে না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, কিয়ামতের মধ্যে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লক্ষ লক্ষ ব্যারেল চোখের পানি রক্ত পড়বে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার হবে না। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি আমার মাওলায় কবুল করলে জাহান্নামের গানা মাওলা হারামও ঘটিয়ে দিতে পারে। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তওবা করো, ইবাদত করতে থাকো। গুনাহ হইতেই পারে, হইয়েই যায়। আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও। বলতে, হুজুর গতকাল গুনাহ করছে, আজকে তওবা করছে, আবারও গুনাহ করছে, হুজুর তওবা করব? বাবা, যখনই গুনাহ করবা তখনই তওবা করবা, যখনই গুনাহ করবা তখনই তওবা করবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, ও বান্দা, ও বান্দা, ওরে বান্দা, শয়তান তোকে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যায়, শয়তান যদি তোকে জাহান্নামের কিনারায় নিয়ে যায়, আর ওই কিনারার থেকে ডাক দাও, আমার মাওলা রে, আমার মাওলা রে। যদি কিনারা থেকে ডাক দাও, আমি মাওলা তোর হাত ধরিয়া ফেলাবো, আমি তোকে জাহান্নামে ফেলাইতে দিব। আল্লাহ, আমার মাওলা কি মেহেরবান।
আমার মাওলা কি দয়াবান। বাবারে মায়ুস হয়েও না, গুনাহ তো করিয়াই ফেলাইছি, গুনাহ তো মানুষের কাজ, করিয়া তো ফেলাইছি, তওবা করো। আমার মাওলা তওবাকারীকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, খুবই দেখবা বাবার সাথে অন্যায় করলে বাবা ক্ষিপ্ত হইয়া যায়, মার সাথে অন্যায় করলে মা ক্ষিপ্ত হইয়া যায়, কিন্তু বাবার সামনে গিয়ে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, মার কাছে গিয়ে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, দেখবা বাবা মার মোহাম্মত আরো বাড়িয়া যায়, আরো বাড়িয়া যায়। আমরা তো গুনাহ করিয়া ফেলাইছি, গুনাহ করি, কিন্তু তওবা করানো, তওবা করতেই পারো, আমার মাওলা কোলে টানিয়া নেবে, গুনাহ কথা মাফ করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়িবুনা যামবে কামান লা যামবালা। যখন গুনাহগার তওবা করে মনে হয় যেন গুনাহই করে নাই। যেরকম কাপড় ময়লা, কাপড়কে ভালো মতো পরিষ্কার করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। গুনাহগার যদি ঠিক মতো তওবা করে মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। রে বাবা, খবরদার, বর্তমান জমানা পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দারা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার নামলেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে?
কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠা দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও।